বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই বলুন কেমন আছেন? আরো জোরে বলুন। জোর হইল না, জোরসে বলুন। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে? যদি আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয়, তাহলে আমার ভাইরা, যদি গুনাহ হয় তাহলে আমরা এখানে বসার কোনো প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ বললে যদি নেকি হয়, তাহলে একটু জোরে বললে লস আছে? এই জন্য পত্র পাতা প্রকম্পিত করে আল্লাহর জমিনে, আসমানের নিচে আমাদের হৃদয়খানাকে তরুতাজা করে প্রত্যেকটা শিহরণকে জাগরণ দিয়ে আমরা ইমানি চেতনায় আল্লাহু আকবরের ধ্বনি একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যারা ছিলেন না, এখন যারা আছেন, এতগুলো মানুষ সবাই যদি আমরা একটি নারায়ে তাকবীরের ধ্বনি দিই, আল্লাহর সাথে যদি প্রশংসা করি, তাহলে এই এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভরপুর হবে না? হবে না? কম হবে না বেশি হবে? তাহলে একটু আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেন এখানে এই ময়দানে যারা আলহামদুলিল্লাহ বলতেছি, পাশের যারা লোক আছে, যারা এই মজলিসে আসার আল্লাহ তাআলা তাদের সুযোগ করে দেন নাই, হতভাগা তারা আসতে পারে নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও যারা আজকের এই আঞ্জামকে যারা ফেল করলো, অবশ্যই তারা আজকের এই মাহফিল থেকে, সওয়াব থেকে বঞ্চিত হলো। কথা ঠিক কিনা? এটা নসিবের ব্যাপার না বদনসিব? যদি সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও আসলো না, তাহলে অবশ্যই তার বদনসিব। কথা ঠিক কিনা? চাঁদলাই মানুষ একটি মাহফিল করলে একটা গ্রামে গঞ্জে মানুষের শোরগোল অনেক হয়ে যায়, অথচ মানুষের সমাগম কম। চেয়ারে দিয়ে বসতে দিয়েছেন, চেয়ারে দিয়ে বসতে আপনাদেরকে মেহমানদারি করেছেন, এটা আলহামদুলিল্লাহ পড়ি। যদিও এরকম মাহফিলে খুব কম, হাজারে মনে হয় একটা। এবছরে যতগুলো মাহফিল করলাম, চেয়ারের মনে হয় কোনো আসন নাই। এটাই আমার প্রথম মাহফিল, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা অবশ্য সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনাদেরকে কদর করে দিয়েছেন যে আলেমেরা চেয়ারে বসে থাকবে কেন, আমরা শ্রোতারাও তো বসতে পারি, ঠিক কিনা? তাহলে যাক আলহামদুলিল্লাহ। আমি বলবো যখন বলেন সুবহানাল্লাহ, তখন জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি যখন বলবো বলেন আস্তে সুবহানাল্লাহ, তখন বলবেন আস্তে সুবহানাল্লাহ। কি বলা যাবে? দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মহান সম্রাট সৈয়দ প্রণেতা আমার আপনার নবী, দোজাহানের নবী, নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত শত দুরূদ ও সালাম আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে তিন টুকরা আয়াত তেলাওয়াত করেছি, আর বিশ্বনবীর অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিস পড়ছি, মান বানা মাসজিদাল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা মাসজিদাল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাহুল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসখানা সহিহ, পৃষ্ঠা নম্বর 1076। হাদিস নম্বরের আমি আপনাদের সামনে বললাম, বাকিটুকু আলোচনার সংক্ষেপে যতটুকু পারা যায় আজকের এই মজলিসের সূরা ইতি টানব ইনশাআল্লাহ। আপনারা তো আছেন নাকি? নারে তাকবীর! সবাই বলেননি? যারা বলেননি তারা খুব চালাক নাকি বলেন? আপনারা এত চালাক, এই চালাকি নিয়ে আপনারা কিভাবে ঘুমান? ও চালাকেরা, একটু জোরে করে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর! ভোল্টেজ কেবলমাত্র আপনার 60% গেছে, পার্সেন্ট 60-এ গেছে। আমরা 100 পর্যন্ত পৌঁছতে চাই। নারে তাকবীর! আর একবার দেখি এবার পারা যায় কিনা।
নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আগামীতে যদি চেয়ারম্যানের রায় ইনশাল্লাহ এই তাকবীরের ধ্বনিতে আমি ফাঁস, কি বলেন? ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সেটা সূরা সাফফাতের মধ্যে। কোন সূরার মধ্যে? সূরা সাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আল্লাহ তাআলা আমার আপনার কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন দান করেছেন। কোরআন হচ্ছে আমাদের জন্য একটি কি পথ দেখার একটা গাইড। সুবহানাল্লাহ পড়েন না? চন্দ্র আমাদের দিনের আলো দেখার জন্য, চন্দ্র আমাদের দিন দেখার জন্য, ঠিক কিনা? এই তো যা বলছি তাই। চন্দ্র কি দিন দেখায় নাকি? তাহলে আপনারা কি আমার কথা শুনছেন না আপনাদের কথাই আপনারা আছেন? দিনের আলোতে যেমন সূর্য আমাদেরকে পথ দেখায়, ঠিক কিনা? রাতের চাঁদে যেমন আমাদেরকে সেই কালো আধার দূর করে আমাদেরকে জোছনার রাত উপহার দেয়, ঠিক কিনা? কোরআনুল কারীম ঠিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কয় নম্বর? 1 নম্বর, সূর্য দিয়েছে দিন দেখার জন্য, ঠিক কিনা? রাত্রি দিয়েছে চাঁদ দেখার জন্য, রাত্রি দেখার জন্য চাঁদ। আর কোরআন আমাদেরকে বেহেশতে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পেয়েছি আমরা, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার পড়ি। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই পাহাড়ের উপরে নাজিল করে নাই, করেছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করে নাই। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন যদি আমি এই পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে আমি আল্লাহ কোরআন কারীম নাজিল করেছি। এই কোরআন থেকে আমরা দূরে সরে আসি না নাই? বলুন কথা ঠিক কিনা? কোরআন থেকে আমরা দূরে সরে থাকার কারণে জাতি আজকে পথভ্রষ্ট, আজকে জাতির সঠিক পথ নাই। কথা ঠিক কিনা? কোরআন আমরা যেদিন থেকে ছেড়ে দিয়েছি, জাতি আমাদের পথ অন্য পথে বিচ্যুত হয়ে গেছি। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গ্যারান্টি দিয়ে বলতেছেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন অনুযায়ী যদি তুমি জীবন গড়তে পারো আমি তার গ্যারান্টি দিচ্ছি যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই নিশ্চিত দিচ্ছি যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন যারা এই কোরআনের পক্ষ থেকে যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, এই কোরআনের দেখা পথ নিয়ে যারা আল্লাহকে পেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে তাদের জন্য কোনো চিন্তা, কোনো ভয় করার কোনো কারণ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথী যারা, ভয় নাই তাদের, কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন না নাকি? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আমি কি কোরআন ছাড়া কথা বলছি নাকি? তাহলে আপনারা কিছুই বলছেন না, তার মানে কি আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? আপনারা একটু হুহা করিয়েন, তাহলে বুঝবো যে জাতি জাগ্রত আছে, জাতির বিবেক নাড়া দিয়েছে, জাতি খালি শুনতে চায়, জাতি খালি পড়তে চায় পথ হারাগুলো,
যেখানে সিলেবাসের মধ্যে ভরে দিয়েছে অপসংস্কৃতি। সকালে ছিল শরীফ আর সন্ধ্যায় হয়েছে শরীফা, ঠিক কিনা? এগুলা শুনতে চান নাকি? আর এগুলো তো আমাদের মাঝে ভরে দিয়েছে এক প্রকার রাম বাম নাস্তিক মুরতাদ। এই অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে আজকে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, কথা ঠিক কিনা? আজকে ইহুদির চক্রান্ত চলছে সারা বিশ্বের মধ্যে মুসলিমকে কিভাবে নিধন করা যায়, কাঁটা দিয়ে কাঁটা তুলে। এই মুসলিমদের মুসলিম নিধন করার জন্য ইহুদি খ্রিস্টানের দরকার হয় না। আজকে আমাদের ঘরে ঘরেই মুসলমানের দাঙ্গা আর হাঙ্গা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা? এক প্রকার বলতেছে আমি আওয়ামী লীগ, কে বলছে আমি বিএনপি, কেউ বলছে আমি জাসদ, কেউ বলছে বাসদ। এরকম রাম আর বাম দিয়ে আজকে গোটা জাতি এইভাবে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আজকে বাম আর রামের আজকে সুযোগ পেয়েছে। শিক্ষানীতির মধ্যে সকালে শরীফা ছিল, বিকালে নাকি শরীফ ছিল, বিকালে শরীফা হয়ে গেছে, কথা ঠিক কিনা? আজকে মুসলমানের ধর্মীয় বইয়ে যেখানে ধর্মের সব কিছু কৃষ্টি কালচার থাকবে, আজকে ভারতের দুঃশাসনে আজকে মুসলমানের ধর্মীয় বইয়ে হাজার হাজার মন্দির ছবি দিয়ে মুসলমানের ইমানকে বিধ্বংস করছে, কথা ঠিক কিনা? জাতির আজকে বিবেক ঘুমন্ত হয়ে গেছে। যদি আজকে আপনি এই তৌহিদি জনতা যদি সোচ্চার না হয়, বিবেককে যদি জাগ্রত না করি, তাহলে বাম আর রামেরা আমাদের উপরে মাথার উপর নিয়ে তারা তাদের আইন চালু করবে, কথা ঠিক কিনা? আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, সবাই বলি আল্লাহু আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। একটা গোষ্ঠী, একটা জাতি, এরা সব সময় মুসলমানের কাজের জন্য সব সময় তারা ষড়যন্ত্র করে, কথা ঠিক কিনা? যুগে যুগে যতগুলো নবী আলাইহিস সালাম এসেছিলেন, সব নবী আলাইহিস সালামের দায়িত্ব ছিল যে এক আল্লাহর হুকুম মেনে নাও, আনুগত্য স্বীকার করে নাও। আসমান যার, জমিন তার, আইন চলবে তার, হুকুমও চলবে তার, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানের মধ্যে যারা সব সময় ষড়যন্ত্র করে, সমস্ত কুফফারেরা, বেদিনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কুরআনুল কারীমে বলেন ইউরিদুনা, তারা চাইলে ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদীপ শিখাটাকে তারা ফু দিয়ে নিমাই দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই চিরাগ, এই প্রদীপ নিভার কি কাউরে সম্ভব? কি বলেন সম্ভব? ওই আকাশের সূর্যটা যদি আমরা সবাই মিলে যদি ফু দিয়ে উপর বনে, তাহলে কি ওই ফু দিয়ে সেই আকাশের তেজস্ব, সূর্যের গতির, সূর্যের আলো আমরা কি কমাইতে পারবো? চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবেন? আমেরিকা বুশ থেকে শুরু করে এখন বর্তমান কে আছেন? বাইডেন, জো বাইডেন, বাবা নাম কত, জো বাইডেন। এই জো বাইডেন গ্রুপ মেলে, সবাই মিলে যদি তারা এই চেষ্টা করে, তো চেষ্টায় সফল হবে না ব্যর্থ হবে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন লিইউতফিউ নূরাল্লাহ। ওরা চাই, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদীপটাকে নিমাই দিতে চায়, আল্লাহর নূরকে নিমাই দিতে চায়। কিসে? ওদের মুখের ফুৎকারে। কি তা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের মুখের ফুৎকারে। যেমন আমার মায়েরা প্রতিদিন দিনে 3 বার 4 বার রান্না কাজে নিয়োজিত হয়। আমার ভাইয়েরা কোনো লাকড়ি, কোনো চুলায় যখন লাকড়ি এবং উনুনের জন্য যখন জ্বালানি প্রয়োজন হয়,
জ্বালানি যখন একটু দেরি হয় তখন আমরা একটা ফু দিই। যতই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের গর্তগুলোকে আরো যেন বৃদ্ধি পায়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ফুৎকারি দিয়ে আমি আমার নূরকে প্রজ্বলিত করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যতই ফু দেবে আমি তাদের ফুয়ে আমি আল্লাহ আমার আলোকে আরো বৃদ্ধি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে যদি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে যদি তাদের অন্তরে জ্বালাও সৃষ্টি হয়ে যায় কাফেরদের। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অপর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ পাঠিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্ব নবী পেয়েছি, ঠিক না? যে নবীকে আমরা পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা এতটাই গর্বিত যে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই শেষ নবীর উপহার আমরা কি শেষ নবীর উম্মত যতগুলো নবী আলাইহিস সালাম আছেন সব নবী আলাইহিস সালামের উম্মতদের আগে আমরা শেষ নবীর উম্মতেরা এই আগে জান্নাতে যাব, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। সেই নবীগুলোর দায়িত্ব এবং কাজগুলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সব নবীর কথা ছিলেন এক আল্লাহর আনুগত্য মেনে নাও। দুনিয়ার কোন রাজা বাদশাহ পীর পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, তুলসী পূজা, গাছ গাছাড়ি পূজা, কোন পূজা চলবে না। একমাত্র পূজা চলবে, একমাত্র উপাসনা চলবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? কোন খাজা বাবার দরবারে যাবে? তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনগত্য এবং তারই দাসত্ব করতে হবে। তাছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ঠিক না? সকাল সাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলেন না, কথা ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ তাআলা যেন তার বান্দা আল্লাহকে যেন না ভুলে, আর আল্লাহ যেন না ভুলে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের একটা নিয়ম দিয়েছে, নীতি দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন কি নীতি নিয়ম দিয়েছে, আমি যে হাদিসটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, মুসলিম শরীফের হাদিস,
হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান বানা মাসজিদাল্লাহি তাআলা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদে আমাদেরকে 5 বার ডাক দেয়। কয়বার ডাক দেয়? 5 বার। মসজিদে মুয়াজ্জিন মাইকে যখন 5 বার ডাক দেয়, ডাকের এই শব্দটা কি হয় একটু লক্ষ্য করুন তো। যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার বান্দার সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো সুন্দর, আরো শ্রুতি হয়, আরো মধুর হয়, আরো কাছের হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ থেকে যখন আজান দেয়, এক এক মসজিদের আজান, আজানের লহর, আজানের সুর এক এক মুয়াজ্জিনের এক এক রকম, কথা ঠিক কিনা? এই জন্য কবি কায়কোবাদের কথা আপনারা শুনেছেন, যখন যেই মসজিদে আজান হয়, আজানের লহরে মর্মে মর্মে যেন ভেসে উঠে মসজিদের পানে ছুটে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে শুনেন, আগে আপনারা শুনেছেন মসজিদে বাইতুল মুকাররম যখন আজান দিতেন কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান আল্লাহ দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা এত মানে নরমাল হয়েছেন, মনে হচ্ছে যে খেয়ে আসেন না আপনারা। এতগুলো মানুষ, আমি মনে হচ্ছে যে আমি আপনাদের পরিচিত মানুষ, একটু হু হা না দিলে কি মনে হচ্ছে কিছু ভালো লাগেছে না। তো ডাকেছেন কেন? জি ভাই বলেন। এ আমার ক্যামেরাম্যান আছে, এই যে আমার এখানে যতগুলো মাহফিলে আমি ভাইজানকে নিয়ে গেছি, ওই একজন ডাইরেক্ট মানুষ। আমার মনে হয় ওরা তো আমাকে চিনে না, কিন্তু বলেন সুবহানাল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই রে বাবা রে, আপনার এই আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহ পড়া কি ওই যে কয়েকদিন আগে একটা খাট্টাস এই নরকিট বাংলার জমিনে আবির্ভাব হয়েছে, যে ভাই তোমরা কেমন আছো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে না? কি খেয়েছো? হ্যাঁ, তো মাশাল্লাহ খাবো, এগুলো মানে নাকি বলে ওই বাংলা সংস্কৃতির একটা মানে বাংলা সংস্কৃতি হারিয়ে দেওয়ার একটা ফন্দি। মানে আলহামদুলিল্লাহ বলতে পাওয়া যাবে না, সুবহানাল্লাহ বলতে পাওয়া যাবে না, ইনশাল্লাহ বলতে পাওয়া যাবে না। এটা বাংলা সংস্কৃতি নাকি বলে অপমান করা হয়। এই বাংলার এক কুখ্যাত একজন নাস্তিক বলেছেন, ঠিক কিনা? এটা কি মেনে নিতে পারি আমরা? আমরা অতি সত্তর এই নরদম, এই নরকিটকে আমরা চাই এই বাংলার জমিনে 90% তৌহিদি জনতার আজকের এই আওয়াজ, যে এই নরকিটকে ধরে বাংলার জমিনে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব, তার উপযুক্ত যেন শাস্তি হয়, কথা ঠিক কিনা? তাকে তওবা বলে যেন আবার নতুন করে মুসলমান হয়, আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কোনো একটা কথা বলে দিবেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুক যোগাযোগের মাধ্যমে আপনি বলে ফেলবেন, আর আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন, তা তৌহিদি জনতা মেনে নেবে না, কথা ঠিক কিনা? যেমন মেনে নেয়নি বাংলার জমিনে তসলিমা নাসরিন, একজন বিতর্কিত মহিলা ছিলেন না? এই মহিলা তসলিমা নাসরিন, যেমন উনি বাংলাদেশে বলেছিলেন যে পুরুষেরা 4টা বিবাহ করবে, তো নারীরা কি করলো? নারীরাও করবে। এই কথা বলে এই বাংলার জমিনে টিকতে পেরেছে? বলেন। নারীরা কেন পর্দা পড়বে? নারীরা খোলামেলা চলবে। পুরুষেরা যদি লাঙ্গল জোয়াল নিয়ে জমিতে ক্ষেত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এরকম স্লোগান নিয়ে কিছু নারীবাদী তারা এই স্লোগান নিয়ে উঠেছিল, কথা ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা বাংলার জমিনে তাদেরকে টিকতে দেয় নাই, পুনর্বাসন হয়েছে। আজকে ভারতে কত আসার চেষ্টা করতেছে, তা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ঠিক কিনা? তো ঠিক, আপনারা একটু কথাবার্তা বলেন, হ্যাঁ হু বলেন, তাহলে বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, তাই মসজিদে আল্লাহ রাব্বুল আমিনের যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার বলে, বলতেছিলাম যে এক এক মসজিদের লহর এক এক রকম। চাঁদলাই মসজিদে আমার ভাই আলাউদ্দিন যখন আজান দিত খুব সুন্দর করে, প্রায় গলাটা ভালো, আজানটাও ভালো, একবার আজান শুনলে মানুষেরা বলবে কি আজান দিচ্ছে, ঠিক কিনা? এরকম ঠিক বাইতুল মুকাররমে মসজিদে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, এই জান্নাতবাসীর এই আজান সারা বাংলাদেশ নয়,
সারা বিশ্বের মধ্যে আজান কিন্তু দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর লাগে আজানটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজান দিচ্ছি মক্কার প্রায় 3 কিলোমিটার দূরে। ওখানে মসজিদে বাইতুল্লাহতে যেতে একটু সময় লাগে, তো আমাদের বাসা ছিল 3 কিলোমিটার দূরে, তো মাত্র কয়টা দিন থাকতে হবে। তো এই মসজিদটা আমরা যারা হাজিরা ছিলাম তখন ওই এলাকার একজন সিলটি একজনই ছিল, মুয়াজ্জিন ছিল। তো এই সিলটি মুয়াজ্জিন আমাদেরকে দেখে পরিচয় হয়ে গেল। একদিন বললো যে আজান দাও তুমি। তো আমি আজান দিতে লাগলাম, আলহামদুলিল্লাহ একবারে চাঁদলার আলাউদ্দিনের কণ্ঠে আজান দিতে লাগলাম। দিতে যেই মনে করেন যে ওই এলাকাতে আজান তো শুনে না, ওরকম ওদের আজান ফের ঢেক আলাদা, আমাদের বাংলাদেশের ঢেক কারি ওবায়দুল্লাহ। এভাবে যখন দিয়েছি তখন আমাদের দেশেও কিন্তু যেরকম আজান একটা শুনলে ছোট ছোট ছেলেপিলেরা আজানের লহর শুনে কিন্তু দেখতে যায় যে কি আজান দিলে এত সুন্দর করে, ঠিক আমাকেও কিন্তু ছোট বড় সবাই মিলে প্রায় এসে আমাকে দেখতে আসলো। কোচে ইন্দা বাংলাদেশি, কোচে হ্যাঁ আমি বাংলাদেশি, মাশাল্লাহ মাশাল্লাহ। তা আমাদের আজানের কদর কম না, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আজানের লহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে যেন সম্পর্ক থাকে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে যেন ভুলে না যায়, বান্দাও যেন আল্লাহকে না ভুলে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, গত মাস আমাদেরকে পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যে 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের যেখানে আমাদের 50 ওয়াক্ত নামাজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সাথে সম্পর্ক করার কারণে 50 ওয়াক্ত পারবে না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করে দিলেন। জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সেই নবীর আদর্শ অনুসরণ করতে যে, সেই নবীকে আদর্শ লালন করতে যে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সাহাবা আজমাইনেরা যারা নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, দেন না দেন নাই? কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি এই পথগুলা বান্দাদেরকে পথ দেখাইতে যে আমার ভাইয়েরা, এক একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের জীবনটাকে আল্লাহ রাসূলের কাছে এতটুকু দিতে কণ্ঠবদ্ধ করেন নাই, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, নবীজিকে এসে এমন কোন সাহাবা নাই যে সাহাবা তার জীবনের সব কথাগুলো বলে না, সব কথাগুলো আমার নবীজির সাথে পেশ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খুব কালো সাহাবী, সাহাবীর নাম হচ্ছে সাদ সুলামি। বিশ্ব নবীজির কাছে তিনি বসে থাকতেন, তার সহবত লাভ করতেন, মুসলমান হয়েছেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ সালামি দেখতে কিন্তু একটু বাঁঠা ছিলেন, কান গলা বড় বড় ছিলেন, চোখ গলা খুব একটু ঢেঙা ঢেঙা ছিলেন। মানুষ যেরকম একটা আকৃতির, কিন্তু সাদ সালামি একটু ব্যতিক্রমী, দেখতে এত কুৎসিত, এত কালো, কিন্তু আমার নবীজির কাছে অত যে প্রিয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কত প্রিয় ছিল। নবীজি কোন কালো কোন ধলো, নবীজির কাছে কে কানা, কে লুড়া, কে খাটো, কে মাঠে, এটা কেউ কিন্তু নবী কাউকে ছোট চোখে দেখতেন না, সকলকেই কিন্তু আমার নবী আপন চোখে দেখতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী নতুন করে মুসলমান হয়েছেন, নবীজির সহচর্য লাভ করতেছেন, বয়স হয়ে আসতেছে, যুবকে পরিণত হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাদ সুলামি, তুমি কি বিবাহ করবা না? তোমার তো প্রায় বয়স হয়ে গেছে। সাদ সুলামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমার টাকা নাই, পয়সা নাই, তারপর আমার চেহারা নাই, সুরাত নাই, দেখতে তো আমি এমন একটা মানুষ যা অন্য মানুষের থেকে আলাদা, ভিন্ন। বিশ্বনবী, আমাকে কে এমন মানুষ আছে যে আমাকে একটা কন্যা দান করবে? আমার সাথে তো বিবাহ দেওয়া দূরের কথা, আমার নাম শুনলে আমাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। সম্মানিত হাজিরিন,
আমার নবীজি বললেন, ও সাদ সালামি, তোমার চেহারা নাই তো কি হয়েছে? তোমার শরীর কালো কুৎসিত তো কি হয়েছে? তুমি না কলমা পড়েছো? তুমি কালেমা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাম কত জানো? যারা এই কালেমা পড়ে নিয়েছেন, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সাদ সুলামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বলেন আমার বিবাহের বন্দোবস্ত আপনি করে দেন। যেহেতু আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমি বিবাহ করব? কারণ বিবাহ করতে গেলে তো পয়সা লাগবে, টাকা লাগবে, টাকা, ঠিক কিনা? আমার রাসূল বলতেছেন, সাদ সুলামি, বলো মদিনার কোন মেয়ে তোমার পছন্দ? যাকে তোমার পছন্দ আমি তার সাথেই তোমাকে বিবাহ দিব। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন আমি কার মেয়েকে বিবাহ করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন মদিনার গভর্নর, সুন্দরী একটা অপরূপা মহিলা, এত সুন্দরী নারী। এই সুন্দরী নারীর পিতাকে একটা চিঠি লিখে দিলেন যে যাও মদিনাতে আমার একজন গভর্নর আছে, এই গভর্নরের কাছে তুমি চিঠিটা দিয়ে দিবা। সুন্দর করে একটা চিঠি লিখে দিয়েছেন। চিঠি লিখে দেওয়ার পরে আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার বন্ধুর, আমার খুব গভীর মনোযোগ, এই চিঠিটা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি চিঠিটা নিয়ে বুকের মধ্যে ধারণ করে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। গভর্নরের কাছে যে বাড়িতে আওয়াজ দিলেন, বাড়ি থেকে আওয়াজ এসে ভিতর থেকে লোক আসলেন, এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করি না গেল? হ্যাঁ বলেন। হ্যাঁ বসেন। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার বন্ধুর, আমার জিকির করেন তো, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, চিঠিখানা যখন বুকে নিয়ে ধারণ করে তার কাছে যখন ওই গভর্নরের দরবারে দেওয়া হচ্ছে, গভর্নরের দিক চিঠিতে লেখা আছে, এই বার্তাবাহক আমি যাকে চিঠিটা তোমার হাত থেকে যখন পৌঁছবে তাকে দেখে তুমি তোমার মেয়ের বিবাহ দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এই চিঠিখানা পাওয়ার মাত্রই চিঠিটা পড়লেন। চিঠি পাওয়া মাত্র চিঠিটা চুমু খেলেন আর বললেন, বিশ্বনবী আমাকে চিঠি দিয়েছেন, সুবহানাল্লাহ, আমার ভাগ্য কত ভালো, এত বড় আমার ভাগ্য, আমার মেয়ের সাথে বিবাহর কথা বলেছেন। যেহেতু আমার নবীজি বলেছেন, আমি কেমন করে এই ছেলের হাতে বিবাহ দিব? যদিও আমার রাসূল বলেছেন, আর আমি চিঠি পড়েছি, আমি যখন এই চিঠি পড়ে যখন আমার কন্যা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা, কারণ তারও তো একটা রুচির ব্যাপার আছে, পছন্দের ব্যাপার আছে, এই মহিলার সাথে ছেলের কেমনে আমি বিবাহ দিব? এখন চিন্তা ভাবনায় পড়ে গেল, যদি আমি বিবাহ না দিই বিশ্বনবীজিকে অবমাননা করা হবে, বিশ্বনবীজিকে যে অবমাননা করবে দুনিয়াও লাঞ্ছিত, পরকালে লাঞ্ছিত, কথা ঠিক কিনা? এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি পেতে হয় তাহলে আমার রাসূলের আদর্শকে অনুসরণ করো। আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে গেলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হয়ে যাব। সুতরাং আমার রাসূলের আদর্শকে লালন করতে যদি আমি কোন রকম কণ্ঠবোধ করি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হারিয়ে দিব। রাসূলের চিঠি দিয়ে বলছেন, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ভিতর থেকে আসি। আমি একটু ভিতর থেকে এসে, যদিও আমার মেয়ের কাছে একটু তারও একটা ব্যাপার আছে, তাকেও একটু পছন্দের ব্যাপার আছে, সে রাজি আছে কিনা
আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মহিলা ওই সুন্দরী নারী বলতেছেন যে আব্বা যান, কোন রকম দ্বিধা করার প্রয়োজন নাই। আপনি কি জানেন যে আমি আজকেই স্বপ্নে দেখতেছি, আমার বিবাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে পয়গম্বর পাঠিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু বিশ্ব নবীজির এই আবেদন কোন মতে কোন রকম করা যাবে না, আমি 100% রাজি, এই ছেলের সাথে আমার বিবাহ আপনি সম্পন্ন করে দিন। সুবহানাল্লাহ পড়েন। আমার মেয়ে আপনার মেয়ে যদি হতো, আর এরকম মেয়ে দেখে যদি বিবাহ না ছেলে দেখে বিবাহ দিই, এই বিশ্ব সুন্দরী, এটা কেউ মেনে নিতে পারবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, এটা মানতে কোনো রকম অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। এবার বলতেছেন ছেলেরে, শোনো, আমার মেয়ে রাজি, তাহলে শোনো, তোমার কাছে কি মোহরানা কিছু পয়সা করি আছে? অন্তত পক্ষে মোহরানা কিছু পয়সা করি আমার মেয়ের জন্য কিছু সাজগোজ, তুমি একজন ছেলে হিসাবে তোমার তো প্রয়োজন আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, যখন মেয়ের আব্বা বললেন যে তুমি এই সমস্ত জিনিসগুলা নিয়ে, তুমি কয়েকটা ছেলে নিয়ে, কয়েকজন মানুষ নিয়ে তুমি আমার মেয়ের সাথে বিবাহ সম্পন্ন করো। যখন অর্ডার দেওয়া হলো, রসুলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করব, কিন্তু বিবাহতে রাজি হয়েছে, সুতরাং আপনি আমার এই বিবাহর খরচ আপনাকে দিতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সাদ সুলামির কথা ফেলতে পারলেন না। কয়েকজন সাহাবীর কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে সাদ সুলামির সেই সমস্ত কনের কেনাকাটার জন্য ব্যবস্থা করে দিলেন সুন্দর করে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তিনি আনন্দে উল্লাস করে বিবাহ করতে যাবে, মনে মনে ভাবলেন, আমার তো বিবাহ আলহামদুলিল্লাহ মদিনার একজন সুন্দরী মহিলার সাথে বিবাহ, আমার কপাল কত ভালো। এইভাবে তিনি আত্মনাদ করতে, আত্মহারা হয়ে পথ অতিক্রম করতেছে। কিছু দূর যেতে না যেতেই আমার ভাইয়েরা, যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবেরা এদিক ওদিক হতে রণ কৌশলে তারা রঙ্গ তরবারি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে যেতে শুরু করলেন। এমন মুহূর্তে হযরতে সাদ সুলামি বলতেছেন যে, কি ব্যাপার, আমি তো যাব বিবাহ করতে, সুতরাং এখন তো দেখছি যুদ্ধের দামামা বেজে শুরু হয়ে গেল। যুদ্ধের দামামা যদি বেজে যায়, আমার রাসূলের সাথে ওয়াদা হয়েছে, কাফের এবং বেদিনের সাথে আমি যুদ্ধ করব, লড়াই করব, সংগ্রাম করব, সুতরাং বিবাহ আমি আর করতে যাইব না। সুতরাং আগে আমার রাসূলের জন্য আগে আমি জিহাদে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাসূল না হলে আজকে আমি মুসলমান হইতে পারতাম না, যেই রাসূল না হলে মদিনার সুন্দরী নারী আমার বিবাহের জন্য পয়গাম দিত না। সুতরাং আমার ওই রাসূলকে, ওই রাসূলের সাথে আমি জিহাদের ময়দানে যাব, সুতরাং বিবাহ আমি করব না। ফিরে এসে তিনি তার সমস্ত সরঞ্জামি বিক্রি করে দিয়ে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিক্রি করে দিয়ে জিহাদের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে তিনি হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, সাদ সুলামি কতগুলো কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে কতগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সার সংক্ষেপ, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ হলো, অনেকগুলো সাহাবী শহীদ হয়েছে, তাদের জন্য সাহাবীরা শহীদ হয়েছে। এই সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদের গোসল দাফন কাফনের ব্যবস্থা শুরু করা হলো। আমার ভাইয়েরা, এর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওরে আমার সাহাবীরা শোনো, এই যুদ্ধের ময়দানে আমার সাদ সুলামি একজন সাহাবী ছিল, একজন আমার পাগল, সেই সাহাবী কোথায়, তাকে খুঁজো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সাদ সুলামিকে খুঁজতে খুঁজতে পেলেন। সাদ সুলামির খোঁজা গেল তো কান একদিকে, মাথাটা একদিকে, পা একদিকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে একত্রিত করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দেখে এমন ভাবে চোখে দিয়া পানির কান্না আর নাজল ভিজে ভিজে, চোখের দাড়ি পানি পড়ে চোখ ভিজে গেল, দাড়িগুলো ভিজে গেল, গাল দিয়ে বয়ে বয়ে
বুকে দিয়ে পানি চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন। কিছুক্ষণ পরে আমার রাসূল আকাশের দিকে তাকাইতে লাগলেন। আকাশের দিকে তাকাইতে একটা সুন্দর একটা মুচকি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে অঝর নয়নে আপনি কাঁদলেন, আবার কিছুক্ষণের মধ্যে আবার আপনি আকাশের দিকে তাকায় আপনি হাসতে লাগলেন। সাদ সালামের কি অবস্থা আপনি দেখলেন নাকি? বলতেছেন, ও সাহাবীরা, সাদ সালামের কাজ আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে যে সাদ সালামের জন্য জান্নাতে বাসরের সাজসজ্জা ফেরেশতারা করতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চেয়ারগুলো ফাঁকা আছে না, একটু চেয়ারগুলো ফাঁকা গেলে আপনারা একটু আগে আসেন তো, একটু আসেন। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখি, আগে আসেন, আগে আসেন। এই যে ফাঁকা জায়গাগুলো কেন, আপনারা বাইরে পছন্দ কেন? তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, সময় কিন্তু প্রায় কাছাকাছি এগিয়ে গেল। প্রধান বক্তা এসে যাবে, তার আগে বাম্বানা মসজিদাল্লাহি তাআলা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মসজিদে 5 বার আজান দিই। মসজিদ আমাদের দরকার আছে না নাই? আছে। এই মসজিদের জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে নির্মাণ করার জন্য আমার নবীজি বলেছেন, বাম্বানা মসজিদাল্লাহি তাআলা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি একটা মসজিদ ঘর নির্মাণের জন্য 10 টাকা, 20 টাকা, 1000 টাকা যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করার কারণে জান্নাতের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা স্পেশাল ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।